আমি মোহাম্মদ নুরুজ্জামান, পিতা মোহাম্মদ আবু হানিফ। আমার গ্রাম ভবানীপুর, বিরুলিয়া সাভার, ঢাকা। ভবানীপুরের বাসিন্দা আমি। আমি কিছুদিন ধরে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার নামে একটা প্রচার করা হয়েছে। সেটার ভিতরে উল্লেখ করছে যে যে আমি একজন ভূমিদস্যু এবং আমি একজন সাংবাদিককে হুমকি দিছি। এই বিষয়ে আমি কোনো জানি না। আমি একজন ফুল ব্যবসায়ী। আমাদের গ্রামের বাড়িতে আমরা আমাদের পূর্বপুরুষ সিএস থেকে মালিকানা 4 পর্যায় বিআরএস পর্যন্ত জমির মালিক আমরা। সে জমিতে 10 পাখি জমির উপরে আমাদের ফুলের বাগান এবং আমাদের একটা গরুর ফার্ম আছে। ট্রেড লাইসেন্সের মাধ্যমে সেই ফার্মের ভিতরে আমরা 30 থেকে 40টা গরু পালি এবং বাকুরতা ইউনিয়নের আমার ওয়ারিশগঞ্জের কিছু জমি আছে। সে জমিগুলো আমি দেখাশোনা করি এবং সে জমিগুলার ভিতরে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিছু মামলা মোকদ্দমা হয়। সেদিক থেকে আমি বর্তমান হালসান পর্যন্ত আমি খাজনা পরিশোধ করে মিটিশন করে আমরা আমাদের অংশে আমরা বহাল আছি এবং পাশাপাশি আরো বিভিন্ন যারা ওয়ারিশ আছে তাদেরও জমি আছে, তারাও আমাদের পাশে একটা রাস্তাঘাট তৈরি করে একত্রে আছি। সবাই শান্তিপূর্ণভাবে বুক দখল করতেছি। এর ভিতরে যমুনা 360 ডিগ্রি আলাউদ্দিন নামের একজন লোক, তার ভাই মোহাম্মদ সালাউদ্দিন, উনি আমাদের গ্রামে যে ভবানীপুর যেখানে আমার বাসা, যেখানে আমি বলে গেলাম আমার বাসা, সেখানে একটা ঝামেলা হয় রিলিক্স সিটি নামের একটা কোম্পানির সাথে। সেইখানে আমার নাম দিয়া আমার নামে একটা মামলা দেয়। সে মামলা আমি জামিনে আসি এবং তার ভাই যে ওই রিলিক্স সিটির নামে এই অপপ্রচার বা তার কাছ থেকে টাকা আদায় করার জন্য মরিয়া হয়ে যে লোকজন নিয়ে যায়, তাদের কাছ থেকে চাঁদা না পাওয়াতে ক্ষিপ্ত হইয়া আমার আত্মীয় স্বজনকে আমরা যারা পাশাপাশি জমির মালিক আছি তাদের হেনস্থা করাতে রিলিক্স সিটির যে কোম্পানির মালিক উনি ওনার নামে একটা মামলা দেয়, চাঁদাবাজি মামলা। সে মামলার 1 নাম্বার আসামি উনি। সেই সূত্র ধরে উনি ওই আমাকে দোষারোপ কইরা সে বিভিন্নভাবে বিভিন্ন নিউজের মাধ্যমে অপপ্রচার করে আমার নামে আমাকে সমাজের কাছে, দেশের কাছে, আইনের কাছে সব জায়গায় আমাকে একটা প্রতিহিংসামূলক ভাবে আমাকে একটা হেনস্থা করতেছে। আমি এই মিথ্যা আমার নামে যে অভিযোগ দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এটার থেকে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে, সমাজের কাছে এবং দেশের কাছে এবং আইন প্রশাসনের কাছে মেসেজ দিতে চাই যে আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমার ব্যবস্থা নেওয়া হোক, আর যদি আমি অপরাধী না হই সেক্ষেত্রে যে আমার নামে মিথ্যা অপপ্রচার করতেছে তাকে আইনের আওতায় এনে শাস্তি লিজে দেয়। সেখানে আমরা লিজ দিছি। সে জমির আশেপাশে রিলিক্স সিটি এবং সাভার সিটি নামের একটা কোম্পানির মতো ব্যানার তৈরি করে আলাউদ্দিন সাহেবের ভাই যে সালাউদ্দিন উনি একটা ব্যানার লাগায় এবং আমাদের যে চাচা 70% জায়গা উনি দখল পজিশনে নিয়ে যায়। কিন্তু আমি সেই ঘটনার সাথে সম্পৃক্ত না, আমি সেখানে যাইও নাই, ওই ঝগড়ার ভিতরে আমি ছিলামও না। আমার ওই যেখানে মারামারি হয়েছে সেখানে একটা ভিডিও ফুটেজ উনি দেখাইছে, সে ভিডিও ফুটেজের ভিতরে আমি নাই, কিন্তু সেটা দেখাইছে ভবানীপুরের ঘটনা, কিন্তু দেখাইছে আইসা আমাদের যে বাকুরতা জমি আছে সেইখানের ঘটনার সাথে অ্যাড করে দিয়ে দুইটা একত্রে বলছে যে এটা ভাকুরতার ঘটনার সাথে অ্যাড, যে ওইখানের ঘটনা আমার এইখানকার সাথে যোগ করে দিছে, কিন্তু ওইটার সাথে আমি কোনো রিলেটিভ না। ওইখানে আমাদের জমি আছে, ওটা আমরা লিজে দিছি, ওই জমিতে আমি যাইও না। আমি সংবাদ সম্মেলনের আমার উদ্দেশ্য হলো আপনাদের মাধ্যমে আমি মেসেজ দিতে চাই, এই যে আমার নামে যে মিথ্যা অপপ্রচার হচ্ছে আর উনি যে আমার সাথে প্রতিহিংসামূলক একটা ব্যক্তিগত কারণে, গ্রামের ব্যক্তিগত কারণবশত, ওনার ভাইয়ের কারণবশত, যে ভাইয়ের সাথে সাংঘর্ষিকতার কারণে ওইটার সাথে যমুনা টবিরে অ্যাড কইরা উনি এটার প্রচার কইরা আমার দেশের এবং সকলের কাছে আমাকে একটা এই সন্ত্রাসী হিসাবে পরিচয় করায় দিতে চাইতেছে। আমি এটা থেকে মুক্তি চাই। আমি আপনাদের মাধ্যমে এতটুকুই আমার চাওয়া, যে আমার এই যে মিথ্যা অপপ্রচার আমার নামে হচ্ছে সেটার থেকে আমি আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই দেশবাসীর কাছে, এটার থেকে আমি মুক্তি চাই, আমাকে এটা থেকে মুক্তি দেওয়া হোক।